তোমরা এই যে পরিবেশটা রেখে দেখো বেশি ব্যবহার করার মতো নিজে দাঁড়ায় দেখে এই যে ময়লা যা আছে উপরে যা আছে আমি ঈদের আগে করে হয়তো যদি আপনি না হতে পারেন তাহলে অন্য জায়গায় এই যে এই ময়লাগুলি কি ওনার প্রতিনিধি যে ময়লার জুরির কভার কই অনেকদিন ধরে সাপ্লাই না হ্যাঁ না ময়লার যে ঢাকনা কোথায় ডাক্তার স্যার ভাঙে গেছিল এদিকে ফেলে রাখছে যারা পরিষ্কার করে তারা আমি স্যার মেডিকেল অফিসার হিসেবে আছি ডিএলও করা এই জন্য স্যার আমি এখানে সার্ভিসটা দিয়ে আর কি স্যার কিন্তু এতগুলি রুগী দেখা কি সম্ভব হয় আরো বেশি হয় স্যার আমার দিন আরো বেশি হয় স্যার 150 কম হয় না আজকে 126 জন 200 রুগীও দেখছি স্যার আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসারের সাথে এনআই ইন্টারনেট দাও না আমরা স্যার এডমিশন রুমে থাকি আগে ওপিডি দেখে ওই জায়গাতে রাখা আছে একজনই আছে কিনা দিলে ইতিমধ্যে দেখেছেন যে আউটডোরে দেখেছি কয়েক জায়গায় গিয়েছি দু একজন ডাক্তারের অনুপস্থিতি আমরা পেয়েছি কেউ আবার ওটিতেও আছে তো সেই জন্য এটা পরবর্তীতে আমরা বসবো এই হাসপাতালে আমাদের এখনও ব্যবস্থাপনা কমিটি এটা আমরা করি না এটা যত তাড়াতাড়ি সম্ভব আমার এই কমিটির পরিচালনার প্রধান হিসাবে থাকার কথা তো সেটা আমরা করে পরবর্তীতে আপনাদের সহ আমরা কিভাবে কি উন্নতি করা যায় আপনাদেরও পরামর্শ আমরা নিব পাশাপাশি এখানে নেত্রকোনার যারা আমাদের সুধীজন আছে তাদেরও পরামর্শ নিয়ে আমরা সার্ভিসটাকে উন্নত করতে চাই। ঈদ আসবে সাথে ক্যাশব্যাকও আসবে নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক তাই যাই কিনুন পেমেন্ট করুন নগদে। এই হসপিটাল নিয়ে সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে বিভিন্ন জায়গায় এক হলো যে চিকিৎসা ব্যবস্থার অবহেলা তো আছেই সংকট আর বিশেষ করে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা মানে আমাদের এখানে শুধু না আমি সব জায়গায় দেখেছি তবে এখানে আজকে যা অবস্থা দেখলাম অন্য সময় হয়তো আমরা যখন খবর দিয়ে আসি তখন হয়তো প্রশাসন কিংবা তারা হয়তো কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে আজকে যেহেতু সাডেন আসলাম সেই জন্য আমরা সচক্ষে দেখার জন্য যে বাস্তবে কী ধরনের চিকিৎসাটা চলে এবং হাসপাতালগুলিতে আমাদের জনগণ কী ধরনের সার্ভিসটা তারা পায় তো সেটা যতটুকু দেখেছি আমি সন্তুষ্ট হতে পারি নাই যদিও আমাদের এখানে চিকিৎসক তারপরে সহযোগী স্টাফ যা আছে সংকট আছে কিন্তু তারপরেও এত নোংরা পরিবেশ থাকার কথা না বিভিন্ন জায়গায় ফ্লোরে সিঁড়িতে এবং আমাদের ইমার্জেন্সি সহ যে অব্যবস্থাপনা দেখলাম সেটা সন্তোষজনক না আমরা আমার সাথে এখানে আরএমও সাহেব আছেন কথা বলছি আজকে তত্ত্বাবধায়ক সাহেব ঢাকায় একটা মিটিংয়ে দেখি পরবর্তীতে আমরা এটা নিয়ে বসবো